যে মহাকাশ সংস্থা ভারতের নাম বিশ্বমঞ্চে স্বর্ণাক্ষরে লিখেছে, মাত্র কয়েকশো কোটি টাকার বাজেটে চাঁদ আর মঙ্গল জয় করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, হঠাৎ করেই যদি তারা তাদের সবচেয়ে বড় হাতিয়ার তৈরি করা বন্ধ করে দেয়। হ্যাঁ, ঠিক এমনই এক নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা শুনে গোটা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি মহল রীতিমতো স্তম্ভিত। অনেকেই বলছেন এটি ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসের সবচেয়ে যুগান্তকারী পদক্ষেপ। কিন্তু একটু গভীরে গিয়ে দেখলে বোঝা যায় উজ্জ্বল সম্ভাবনার পিছনের অন্ধকার দিকও রয়েছে। যে সিদ্ধান্তকে সবাই একটা মাস্টার স্ট্রোক ভেবে উদযাপন করছে, সেটা কি সত্যিই আমাদের মহাকাশ স্বপ্নকে আকাশে ওড়াবে, নাকি ভারতের সামনে নানান চ্যালেঞ্জ এনে দেবে? সম্প্রতি ইনস্পেসের চেয়ারম্যান ডক্টর পবন গোয়েঙ্কা ভারতের মহাকাশ খাত নিয়ে এক ঐতিহাসিক ও চাঞ্চল্যকর ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারতের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আর নিজের হাতে কোনো রকেট বা স্যাটেলাইট তৈরি করবে না। পিএসএলভি, LVM-3 কিংবা SSLVর মতো লঞ্চ ভেহিক্যাল বানানোর সব দায়িত্ব এখন থেকে চলে যাবে বেসরকারি সংস্থাগুলির হাতে। ইসরো নাকি কেবল উচ্চতর গবেষণা নিয়েই ব্যস্ত থাকবে। আপাতদৃষ্টিতে শুনে মনে হতে পারে আমেরিকার নাসা বা স্পেসএক্সের মডেল অনুসরণ করেই ভারত খুব সঠিক পথেই এগোচ্ছে। কিন্তু প্রশ্ন হল, ইসরোর এই সিদ্ধান্ত কি সত্যিই 200% সঠিক, নাকি এর অন্তরালে লুকিয়ে রয়েছে 3টি এমন বড় ভুল যা ভারতের দীর্ঘদিনের বিশ্বস্ততা ও সুরক্ষাকে তাসের ঘরের মতো ভেঙে ফেলতে পারে? চলুন আজকের ভিডিওতে একদম বাস্তবসম্মত তথ্যের ওপর ভিত্তি করে সেই 3টি বড় ঝুঁকির কথা বিশ্লেষণ করা যাক। প্রথমে সংক্ষেপে একটু জেনে নেওয়া যাক, ইসরো হঠাৎ রকেট বানানো ছেড়ে দিচ্ছে কেন। আসলে ভারত চায় তার মহাকাশ অর্থনীতিকে বর্তমানের $8 বিলিয়ন থেকে বাড়িয়ে 2033 সালের মধ্যেই $44 বিলিয়ন নিয়ে যেতে। আর সেই লক্ষ্যেই ইসরো রকেট তৈরির কাজগুলো বাণিজ্যিক বেসরকারি সংস্থাকে হস্তান্তর করছে, যাতে ইসরোর বিজ্ঞানীরা রকেট বা স্যাটেলাইটের রুটিন কারখানার কাজ না করে চন্দ্রযান, গগনযান কিংবা নিজস্ব ভারতীয় অন্তরিক্ষ স্টেশনের মতো জটিল এবং উচ্চমাত্রার গবেষণা নিয়ে কাজ করতে পারে। ইতিমধ্যেই SSLV রকেট তৈরির স্বত্ব ও প্রযুক্তি তুলে দেওয়া হয়েছে HAL বা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের হাতে। এরপর PSLV এবং সবচেয়ে শক্তিশালী রকেট LVM-3কেও বেসরকারি খাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত পাকা হয়ে গেছে। কিন্তু এই সুবিশাল পরিবর্তনের পেছনে যে 3টি বড় ভুলের আশঙ্কা উঁকি দিচ্ছে, সেগুলো এবার একটা একটা করে বুঝে নেওয়া যাক। ভুল নম্বর 1, অভিজ্ঞতা ও সুরক্ষার বিশাল ঝুঁকি। সাধারণ স্যাটেলাইট বা রকেটের ছোটখাটো যন্ত্রাংশ বানানো আর একটা আস্ত রকেটকে একত্রিত করে মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করা দুটো কিন্তু এক জিনিস নয়। ইসরোর প্রাক্তন চেয়ারম্যান জি মাধবন নায়ার নিজেই এই সিদ্ধান্ত নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, রকেটের প্রায় 90% পার্টস এতদিন ধরে বিভিন্ন ছোট বড় বেসরকারি শিল্প তৈরি করলেও রকেট অ্যাসেম্বলি, ইন্টিগ্রেশন এবং ফাইনাল টেস্টিংয়ের মতো অতি সংবেদনশীল কাজগুলো ইসরোর অভিজ্ঞ বিজ্ঞানীরাই করতেন। দশকের পর দশক ধরে অর্জিত এই বিপুল অভিজ্ঞতা কিন্তু কোনো বেসরকারি প্রতিষ্ঠানের রাতারাতি তৈরি হয়ে যায় না। একটা রকেট উৎক্ষেপণে সামান্যতম ভুলের মূল্য কোটি কোটি টাকার ক্ষতি এবং ভারতের 50 বছরের অর্জিত সুনাম এক লহমায় ধুলোয় মিশিয়ে দেওয়া। অনভিজ্ঞ বেসরকারি হাতের ওপর এত বড় দায়িত্ব এক লাফে ছেড়ে দেওয়া কি সত্যি বড় ভুল নয়? ভুল নম্বর 2, বিপুল পরিকাঠামোগত খরচ ও আর্থিক অনিশ্চয়তা। দ্বিতীয় বড় ভুলটি লুকিয়ে আছে আর্থিক এবং অবকাঠামোগত অঙ্কের গভীরে। ইসরোর মতো একটা বিশ্বমানের রকেট অ্যাসেম্বলি ও লঞ্চ ফ্যাসিলিটি গড়ে তুলতে আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 50,000 কোটি টাকার বেশি বিনিয়োগের প্রয়োজন। মাধবন নায়ার প্রশ্ন তুলেছেন, ভারতের বেসরকারি সংস্থাগুলো কি সত্যিই এত বিপুল পরিমাণ টাকা শুধু রকেট বানানোর পরিকাঠামো তৈরি করতে বিনিয়োগ করবে? বৈশ্বিক মহাকাশ বাজারে রকেট বা হার্ডওয়্যার বিক্রির ব্যবসা কিন্তু মোট মহাকাশ অর্থনীতির মাত্র 20%। বাকি 80% আয় আসে মহাকাশভিত্তিক অ্যাপ্লিকেশন ও ডেটা সার্ভিস থেকে, যেখানে
লাভের মার্জিন সীমিত এবং ঝুঁকি আকাশছোঁয়া, সেখানে দেশের বেসরকারি খাত যদি সময়মতো পর্যাপ্ত বিনিয়োগ করতে না পারে তবে ভারতের মহাকাশ যাত্রাই থমকে যাবে না তো? ভুল নম্বর 3, স্ট্র্যাটেজিক বা জাতীয় নিরাপত্তার ওপর বড় আঘাত। 3 নম্বর এবং সবচেয়ে সংবেদনশীল ভুলটি হল ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন এবং জাতীয় নিরাপত্তা। একটি দেশের মহাকাশ প্রযুক্তি কেবল ব্যবসা বা গবেষণার মাধ্যম নয়, এটি দেশের প্রতিরক্ষার এক পরম শক্তিশালী ঢাল। সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ বা জরুরি প্রয়োজনে মহাকাশে নজরদারি বাড়ানোর জন্য ইসরো ছিল ভারতের শতভাগ নির্ভরযোগ্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। কিন্তু রকেট বানানোর সম্পূর্ণ প্রক্রিয়া যখন বেসরকারি কর্পোরেট হাউসগুলোর হাতে চলে যাবে, তখন তাদের মূল লক্ষ্য থাকবে ব্যবসা আর মুনাফা। কোনো জরুরি জাতীয় সংকট বা সামরিক প্রয়োজনে যদি বেসরকারি সংস্থাগুলোর ব্যবসায়িক স্বার্থের সাথে রাষ্ট্রের সুরক্ষার সংঘাত তৈরি হয়, তখন কি হবে? জাতীয় সুরক্ষার মতো অতি গুরুত্বপূর্ণ বিষয়কে কি পুরোপুরি বাণিজ্যিক লাভ ক্ষতির ওপর ছেড়ে দেওয়া সঠিক হচ্ছে? সুতরাং বোঝাই যাচ্ছে, ইসরো রকেট তৈরি বন্ধ করে পুরোপুরি গবেষণায় মন দেওয়ার যে স্বপ্ন দেখছে, তা শুনতে যতই আধুনিক লাগুক না কেন, বাস্তব প্রয়োগে সামান্য এদিক ওদিক হলেই ভারত মহাকাশ দৌড়ে অনেক পিছিয়ে পড়তে পারে। একদিকে যেমন গবেষণার বিকাশ প্রয়োজন, অন্যদিকে তেমনি কয়েক দশকের কষ্টার্জিত নির্ভরযোগ্যতা বজায় রাখা সমান জরুরি। আপনার কি মনে হয়, ইসরোর এই ঐতিহাসিক পদক্ষেপ কি ভারতকে মহাকাশের নতুন সুপার পাওয়ার বানাবে, নাকি এই 3টি ভুল ভারতের মহাকাশ স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে লাইক করুন এবং মহাকাশ প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।